নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আজকে একটা সম্পূর্ণ সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য একটুখানি পোস্ত লাগবে। প্রথমেই কড়াইটা আমি চাপিয়ে দিয়েছিলাম গ্যাস ওভেনে, হালকা গরম করে নিয়েছিলাম। আর সেই গরম অবস্থাতেই আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো পোস্ত দানা। আর বাড়াচ্ছি না আঁচ, এবার আস্তে করে আমি নেড়ে নেব। এটা যখন হালকাটা ভালো স্মেল আসবে তখনই বুঝবেন যে পোস্তটা কিন্তু হয়ে গেছে। একদম আঁচ বাড়াবেন না। আর দিয়ে দিচ্ছি একটুখানি মগজদানা, 1 চামচে, বড় চামচের 1 চামচের মতো মগজদানা, যেটা তরমুজের বীজ। এটা হচ্ছে মশলাটা রেডি করে নিচ্ছি প্রথমেই। আর দিয়ে দিচ্ছি 8টার মতো কাজু। ব্যাস, এগুলো সবগুলো দিয়ে আমি হালকা করে গরম করে নিচ্ছি। এখানে গরম করাটাই মেন ব্যাপার। সবগুলো দিয়ে নাড়িয়ে নিলাম। এবার দিয়ে দেবো আধখানা মতো পেঁয়াজ আমি কেটেছিলাম। একটা বলা অভ্যাস হয়ে গেছে, আধখানা মতো পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টুকরো পাকা কাঁচা লঙ্কা, একটুখানি আদা। এটা কিন্তু একদম সম্পূর্ণ বিনা তেলে কি এত সুন্দর রান্না হয়? কিন্তু হ্যাঁ, হয়। আর এতটাই ভালো টেস্ট হয় যে আপনি খেয়ে বলবেন বারবার আমি বিনা তেলেই বানাবো। আর দিয়ে দিলাম একটুখানি রসুন। এই সব দিয়ে কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু কোনো তেল, ঘি, অন্য বাটার কিছুই ইউজ করিনি। তেল খাওয়া কিন্তু মোটেই স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, সেটা সবাই জানেন। তো ভালো দেখাবার জন্য অনেকেই বেশি তেল ব্যবহার করেন। যাই হোক, আমি বলবো যে যতটা কম তেল খাবেন ততই কিন্তু স্বাস্থ্যের পক্ষে মঙ্গল। দিয়ে দিলাম একটা পাকা টমেটো, যেটার আমি বীজটা বার করে নিয়েছিলাম। আমি টমেটো দিলে জেনারেলি বীজটা বার করে দিই, কারণ টমেটোর বীজটা খাওয়াটা ঠিক নয়, কারণ আমার কিডনিতে স্টোন আছে। যারা স্টোনের প্রবলেম তারা কেউই টমেটোর সাথে বীজটা খাবেন না। এই পাশে আমি কিছুটা মশলার পেস্ট করব, তো সেটাও দেখিয়ে দিচ্ছি। এই মশলাটাও আমি কিন্তু দিয়ে দেবো। আমার রান্নাতে একটা শুকনো লঙ্কা কিন্তু পাবেনই। তো শুকনো লঙ্কা, 4টা মাত্র লবঙ্গ, 2টো এলাচ, একটুখানি জিরে, আর একটুখানি দারচিনি, আর তার সাথে ছিল মৌরি। এই সবগুলো আমি এবার এইটার সাথে দিয়ে দেবো। সবগুলো দিয়ে দিলাম, কিন্তু আমি কিন্তু তেল দিচ্ছি না। দেখতেই পাচ্ছেন প্রায় সেদ্ধ হয়েই গেছে। এটা খাওয়ার পর কেউ বুঝতেই পারেনি বাড়িতে যে এটা বিনা তেলে রান্নাটা হয়েছে। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছিল। এবার এটা ঠান্ডা করার জন্য আমি নামিয়ে নিচ্ছি। আমি কিছুটা মিক্সির বোলে দেবো আর কিছুটা বাটিতে রাখবো, তাহলে দুটোতে মিলে ঠান্ডাটা হয়ে যাবে। আমার মিক্সির বোলটা ছোট, তাই একবারে পেস্টও হবে না। অবশ্যই ঠান্ডা করে তবেই পেস্ট করবেন, কারণ এটা কিন্তু গরমে পেস্ট করলে এটা তেতো হয়ে যাবে। আর এই পাশে একটুখানি আমি সবজি নিয়েছি। সেই সবজি হিসেবে কি নিয়েছি দেখুন, একটুখানি গাজর, একটা বড় গাজর নিয়েছিলাম, সেটা ছোটো ছোটো করে কুচি নিয়েছি। একটুখানি আলু, একটা মতো আলু ছিল, সেটাও কুচি নিয়েছি। আর অর্ধেকখানি ছিল ক্যাপসিকাম, সেটাও আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। আর পেঁয়াজের 1 টুকরো বেঁচে ছিল, আমি ভাবলাম এটা কি আর নষ্ট যাবে, তার জন্যই আমি এটার সাথে দিয়ে দিলাম। দেখতেও বেশ ভালো লাগছিল। তো পেঁয়াজটা না দিলেও কিন্তু চলবে। যাক, দেখুন আমি কিন্তু এই প্যানটাতে তেল ব্যবহার করিনি। বারবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কিন্তু আমি তেল ব্যবহার করিনি। বিনা তেলেই এটা আমি সেদ্ধ করার জন্য, আর জল দিইনি, কারণ এগুলোর থেকে জল একটু বার হবে। আমি সরাসরি ডাইরেক্ট জল থেকে ছেঁকে তুলে দিয়েছিলাম। তো দেখিয়ে দিচ্ছি, একটুখানি জল বেরিয়েছে। তো আমি এখনও পর্যন্ত নুন দিইনি। নুনটা এখনই দেবো না, কারণ এটার থেকে যতটা জল বার হবার বেরিয়ে যাক, তারপরে নুনটা দেবো, কারণ এটা বেশি ভাজবো না। ব্যাস, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। একবারে এতটাই সুন্দর নুন মাপের দিতে হবে যাতে এই নুনটা এটার সাথে অ্যাবজর্ব হয়ে যায়, মানে খাবার সময়তে আর আলুটার মধ্যে যেন নুন পান। এবার সে আমার পেস্ট বানানো হয়ে গেছে ঠান্ডা করে, পেস্টটা অনেকটাই হয়েছে। আর এবার দিয়ে দেবো একটুখানি টক দই। আমি কিন্তু টক দইটা ফেটিয়ে রাখতে ভুলে গেছিলাম, তাই এবার এই পাশে মিশিয়ে আমি
ফেটিয়ে নিচ্ছি। আর বাটির মশলাটা কিন্তু ঠান্ডা হতে দিতে হবে। একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। এই চিনিটা দিচ্ছি যাতে স্বাদটা ব্যালেন্স হয়, নুন এবং চিনির মিশ্রণটার একদম যেন স্বাদটা ঠিকঠাক হয়। আর দিয়ে দিচ্ছি হলুদটা রঙ আসার জন্য। আপনারা চাইলে বিনা হলুদেও করতে পারেন, কোনো অসুবিধা নেই, সাদা সাদা হবে। তবে আমি যেহেতু কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করি না, তাই আমাকে একটু হলুদটা ব্যবহার করতেই হয়, হলুদ না হলে দেখতে খারাপ লাগে। তলায় লেগে যাচ্ছে তেল দেওয়া নেই বলে। দেখতেই পাচ্ছেন যে চট করে ওঠানো যাচ্ছে না। বন্ধুরা, আমার রান্না যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। একটা লাইক তো পাওয়া যেতেই পারে। আর দেখুন, এপাশে কিন্তু আমি মশলাটা গরম প্যানের মধ্যে ঢেলে দিয়েছিলাম, সেটা দিয়ে সমানে খুন্তিটা চালিয়ে নিচ্ছি। আমি যেহেতু গোটা জিরা দিয়েছিলাম পেস্ট করার সময়, আর কিন্তু জিরা দিচ্ছি না। আপনারা চাইলে গুঁড়ো জিরে ব্যবহার করতেই পারেন। অনেকক্ষণের ভিডিও হয়ে যাবে, তার জন্য একটু কেটে কেটে দেখিয়ে দিচ্ছি। প্রায় 3-4 মিনিটের মতো ওটাকে নাড়লাম মশলাটা। দেখুন বন্ধুরা, এটা কিন্তু সেদ্ধ হয়নি। তাহলে মশলার মধ্যে যদি আমি দিয়ে দিই তাহলে কিন্তু এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে যখন আমি রেডি করব। দেখুন, এবার এইগুলো সব সবজিটা দিয়ে পরে আমি মশলা দিয়ে একদম ভালো করে কষিয়ে নিচ্ছি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা, খুবই ভালো হয়েছিল। একবার দেখবেন আমার কথাটা বিশ্বাস করে। দিয়ে দিচ্ছি একটুখানি সস। এখানে সস দিলে কিন্তু খুব ভালো খেতে লাগে। আমি টমেটোও দিয়েছি, সসও দিয়েছি। হাবিজাবি কোনো মশলা কিন্তু আমি ব্যবহার করিনি, আপনারা দেখেই বুঝতে পেরেছেন। আমার রান্না একদম সাধারণ, সিম্পল এবং ঘরোয়া। দেখুন, ঢাকা দিয়ে দিয়ে আমি সেদ্ধ করলাম, তার মানে দেখি যদি এটা হয়ে গেছে। আর এই পাশে দিয়ে দিচ্ছি 200 গ্রামের মতো পনির। এই পনিরটা আমি কিউবের মতো করে কেটে নিয়েছিলাম। তেল, বাটার, ঘি কোনোটাই কিন্তু আমি ব্যবহার করিনি, তাহলে এখানে তেল ছাড়ার কোনো প্রশ্নই নেই। দেখুন, আমাকে জল দিয়ে দিয়ে পুরোটাই করতে হচ্ছে। আপনারা পারলে ননস্টিকের কড়াতেই করবেন, তাহলে কড়ার মধ্যে লেগে যাবে না। আর অ্যালুমিনিয়ামের কড়াই হলে কিন্তু একটু লেগে যেত, যেহেতু কাজু আর পোস্ত দেওয়া আছে। ব্যাস, সব দেওয়া হয়ে গেছে। এখনও একটা জিনিস বাকি আছে, আপনারা শেষ পর্যন্ত দেখুন। দেখুন, খুব সুন্দর লাগছে হলুদ দেওয়াতে। আর সসের একটা কালার থাকে, সেই কালারটাও এর মধ্যে ছড়িয়ে গেছে। তাহলে বন্ধুরা, আমার রান্নাটা প্রায় কমপ্লিটের মুখে। আর দিয়ে দিচ্ছি একটুখানি কসৌরি মেথি। এটা আমি হাতে একটু ঘষে নিয়েছিলাম, তাহলে এই সেন্টটা কিন্তু ভালো হবে। এই সব দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো। একদম পরিবেশনের জন্য রেডি। আপনারা গরম গরম রুটি, লুচি, পরোটা যাই করেন তাই দিয়ে এটা কিন্তু খাওয়া যাবে। তাহলে আপনারা এতক্ষণ আমার সাথে আছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই, তাহলে আবার দেখা হবে।